24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আরেকটি লড়াই এবং সংগ্রাম করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে যে এগিয়ে যাচ্ছে, সেই নির্বাচনে একটি গোষ্ঠী অস্থিরতা অরাজকতা তৈরি করে নির্বাচনের পথে দেশকে বাধাগ্রস্ত করছে। পৃথিবীতে, সমাজে, রাষ্ট্রে অপরাধ থেকে নাগরিককে বাঁচানোর জন্য আইন শৃঙ্খলাকারী বাহিনী আছে, পুলিশ আছে, গোয়েন্দা আছে, এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, নানান সংস্থা কাজ করে। অপরাধীদের অপরাধ তদন্ত করো, ধরো, গোপনে তথ্য নাও, পাকড়াও করো। কিন্তু তাকওয়া এমন একটা জিনিস, কোন মুমিনের অন্তরে যদি খোদার ভয় থাকে, তার কোনো পুলিশ লাগে না, গোয়েন্দা লাগে না, র্যাব লাগে না। হৃদয়ের মধ্যে তার গোয়েন্দা থাকে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে। যেদিকেই তাকাই, পৃথিবীর কেউ না দেখুক, আমি যদি অন্যায় করি, হারাম করি, অপরাধ করি, আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহু আলিমু বিজাতিস সুদূর। গভীর রাত্রিতে কেউ নেই, আমি একটা মারাত্মক অপরাধ করছি, সবার চোখ ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারবো না। এই যে অনুভূতি, এই অনুভূতিটার নাম হচ্ছে তাকওয়া। স্ত্রী তোমার সামনে থাকবে, কিন্তু মনের কাম প্রবৃত্তি পূরণ করতে পারবে না। খাদ্য থাকবে, কিন্তু খেতে পারবে না। ক্ষুধার জ্বালা, পিপাসার কষ্ট সহ্য করে দেহ মনকে, পাশবিকতা, পশুত্বকে নিয়ন্ত্রণ করে, নফসানিয়াতকে নিয়ন্ত্রণ করে, শুধু আল্লাহরই কারণে, আল্লাহকেই ভয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধ জিনিসকে ত্যাগ করে তুমি আল্লাহকে ভয় করে নিজেকে কষ্ট করে আল্লাহর হুকুম মানার একটা প্রশিক্ষণ তুমি এখান থেকে শিক্ষা গ্রহণ করো। তাহলে আমার ঘূর্ণিবৃত্তির চাহিদা, কাম প্রবৃত্তির চাহিদা, যা মানুষের সহজাত প্রবৃত্তি আল্লাহ সবার মধ্যে দিয়ে দিয়েছেন, সবার জন্য এটা চায়। কিন্তু বৈধ জিনিসকে 1 মাস নিষিদ্ধ করে দিয়ে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে আমার কারণে, আমাকে ভয় করে, আমার শাস্তিকে ভয় করে, আমার হুকুম মানতে গিয়ে বৈধ জিনিসে তোমাকে ত্যাগ করতে হবে। আরাম তো ত্যাগ করবেই। ফলে একদিন নয়, 30টা দিন যদি কোনো রোজাদার আল্লাহর আদেশ মানার এই ট্রেনিং দেয়, রোজার মাস চলে গেলে বাকি 11 মাসেও যে আল্লাহকে ভয় করে ইফতারির 1 মিনিট আগেও আমি 1 গ্লাস পানি খাইলাম না, আপনার ইফতারির 5 মিনিট আগে 1 গ্লাস পানি খান। 10,000 করে টাকা দেবো, 1 লাখ টাকা দেবো, কেউ খাবেন? প্রচুর গরিব মানুষ পাবেন, অর্থ নেই, সম্পদ নেই, লক্ষ টাকা, কোটি টাকা দিলেও 1 মিনিট আগে আল্লাহর এই আদেশকে সে লঙ্ঘন করবেন না, কারণ আল্লাহকে সে ভয় করে। তাহলে রোজা এই ট্রেনিং দিচ্ছে যে তুমি আল্লাহকে ভয় করে আল্লাহর হারাম থেকে, নিষেধ থেকে বেঁচে থাকো। 30 দিন যখন একটা লোক একটা প্র্যাকটিস করে, তার মধ্যে একটা নৈতিক শক্তি পয়দা হয়। সে তারপরে আর ওই কাজ সে করে না, ওই প্রশিক্ষণ, ওই ট্রেনিং তার কাজে লাগে। আমার ভাইরা, ঘূর্ণিবৃত্তির চাহিদা চাইলেই পূরণ করতে হবে। খাওয়া পরা, কাপড় চোপড়, বাড়ি ঘর, স্ত্রী পুত্র পরিজনের প্রয়োজনে হালাল হারামের সীমা ছাড়িয়ে যে কোনোভাবে টাকা পয়সা আয় করো, যে কোনোভাবে খাওয়া পরার জোগাড় করো, যে কোনোভাবে যৌন কামনা পূরণ করো। এখানে আল্লাহ যে একটা সীমা দিয়েছেন, সেই সীমা আমাকে আল্লাহর ভয়ে ভীত করছে, হারাম থেকে আমি বাঁচতে পারছি। তো এইভাবে মানুষের অন্তরে যদি তাকওয়া তৈরি হয়, এই তাকওয়া মানুষকে পাপ থেকে বাঁচাতে পারে। এই তাকওয়া বাইরে থেকে দেখা যায় না, ধরা যায় না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। হৃদয়ের মধ্যে কার কখন প্রতি মুহূর্তে আল্লাহর ভয় আছে, সে আর তার আল্লাহ ভালো জানে। এই জন্য রোজা যদি আমরা খুব সিনসিয়ারলি রাখতে পারি, তাহলে আমাদের মধ্যে এই তাকওয়ার গুণ সৃষ্টি হবে। আমার ভাইরা, এখন এই রোজা যদি তাকওয়া আমাকে দেয়, আল্লাহ কোরআনে বলেছেন যার অন্তরে খোদার ভয় আছে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাহু, অন্তরে আল্লাহর ভয় থাকলে দুনিয়ার সকল সংকট সমস্যা সমাধান হয়ে আল্লাহ তার জন্য সে সহজ করে দেবেন। এবং আল্লাহ তাআলার রহমত, বরকত, যে নেতৃত্ব, যে চরিত্র, যে প্রেসিডেন্ট, যে প্রধানমন্ত্রী, যে এমপি, যে চেয়ারম্যান, জনপ্রতিনিধি, নাগরিক আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে ঈমান আনে, প্রত্যেকটি কাজে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই ভয়ে যদি সে কাজ করে। কোরআনে আল্লাহ বলেছেন সূরা আরাফের মধ্যে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে সে সমাজ গড়তে পারে, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সব দরজা তার জন্য খুলে দেব। আজকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি মানুষ যদি তার দায়িত্ব পালনে আল্লাহকে ভয় করত, তো কোনো গোয়েন্দা, পুলিশ আর র্যাব ডিবি লাগতো না, হারাম থেকে, অন্যায় থেকে সে বাঁচতে পারত। একজন ব্যবসায়ীর অন্তরে যদি তাকওয়া থাকে, সে ওজনে কম দিতে পারে না।
একজন ব্যবসায়ীর অন্তরে যদি খোদাভীতি থাকে, সে কখনো মিথ্যা বলতে পারে না, সে খাদ্যে ভেজাল দিতে পারে না, একজন চাকরিজীবী অফিসে মানে ঘুষ খেতে পারে না, একজন যুবক দর্শন করতে পারে না যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকে। আজকে সমাজে ধর্ষণ, সুদ, ঘুষ, জালিয়াতি, চুরি, দুর্নীতি প্রত্যেকটির কারণ হলো মানুষের অন্তরে খোদার ভয় নাই। আল্লাহ বলছেন খোদার ভয় দিয়ে যে রাষ্ট্র গঠন করা যায়, আকাশ এবং জমিনের বরকতের দরজা সে দেশের জন্য আমি খুলে দিই। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে আমরা এই তাকওয়া যদি অর্জন করতে পারতাম, তাহলে আমাদের সেই বরকতের বাংলাদেশ আমরাও কিন্তু পেতাম। কি বলেন, ঠিক কিনা? কিন্তু পাচ্ছি না কেন? আপনি হয়তো বলবেন যে পরওয়ার সাহেব, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, কিয়ামুল লাইল করি, তারাবি পড়ি, কোরআন পড়ি, জিকির আজকার করি, আমরা তো আত্মগঠনের তাকওয়ার অর্জনের চেষ্টা করছি, কাজ হচ্ছে না কেন? হচ্ছে না একটা কারণে, রোজার এই শিক্ষা দিয়ে কষ্ট করে অর্জিত তাকওয়া ব্যর্থ হয়ে যাচ্ছে। শুধু ব্যক্তিগত জীবনে অর্জিত তাকওয়া দিয়ে আল্লাহর সব আইন মানা যায় না। রাষ্ট্রে যদি সরকারিভাবে সমস্ত নিষিদ্ধ কাজকে নিষেধ করা হয় আর আল্লাহর সব আইন জারি করা না হয়, তাহলে কোনো আলেম, ওলি, কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ, কোনো তাহাজ্জুদ গুজারের পক্ষেও ইচ্ছা থাকলেও রাষ্ট্রে আল্লাহর আইন চালু না থাকলে সে তার আল্লাহর আইন সবকিছু মানা সম্ভব হয় না। কি বলেন, ঠিক কিনা? রাষ্ট্রে যদি আইন করে সুদ চালু থাকে, ঘুষ চালু থাকে, কোর্ট কাছারিতে মানুষের আইন দিয়ে কোর্ট চলে, হারাম চালু থাকে, বেপর্দা চালু থাকে, তো আমি আপনি একা তাহাজ্জুদের নামাজ পড়ে কি করে আমি সমস্ত জায়গায় আল্লাহর আইন মানবো? সব জায়গায় আপনি আল্লাহর আইন মানতে না পারলে আপনি আমি পূর্ণ মুসলমান হতে পারবো না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার লোকেরা, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, মওতের আগে তুমি পূর্ণ মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। কারণ রাষ্ট্রে যদি আল্লাহর আইন চালু না হয়, তো আমি একা চেষ্টা করে পূর্ণ আইন মানা সম্ভব হয় না। তার অর্থ হলো আমি পূর্ণ মুসলিম না হয়ে দুনিয়া থেকে আমি চলে যাব। সেই কারণে আল্লাহ তাআলা তার প্রিয় রসুলকে দায়িত্ব দিয়েছিলেন শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করে ব্যক্তিগত জীবনে তাকওয়া অর্জন করলে আল্লাহর পূর্ণ বিধান মানা যায় না বলে রাষ্ট্রে আল্লাহর আইন কায়েম করতে হবে। তাই আল্লাহ রসুল মক্কা মদিনার 23 বছর সংগ্রাম করে, বাতিলের সাথে যুদ্ধ করে, দাওয়াতি কাজ করে, সংগঠিত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছিলেন। আল্লাহ তাআলা রাসূলের পরিচয় দিয়ে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সমস্ত বাতিল মতাদর্শকে পরাজিত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের পরের আয়াতেই বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এ মাসেই আমি কোরআন নাজিল করেছি। সেই কোরআন আমরা ভালো করে বুঝি না, মুখে মুখে চুমু খাই, কোরআন মুখস্থ করি, ফজিলতের কিতাব মনে করি। কত কোরআন পড়া হচ্ছে, সমাজ থেকে দুঃখ, সন্ত্রাস, দুর্দশা, জুলুম, ফাঁসিবাদ, অত্যাচার, নির্যাতন বিদায় নিচ্ছে না। কোরআনও আছে, অত্যাচার, জুলুমও আছে, ধর্ষণ আছে, দুর্নীতিও আছে। কারণ কি? আল্লাহ সূরা তাহাতে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আমি তো এই জন্য কোরআন নাজিল করি নাই যে কোরআনও তোমাদের মাঝে থাকবে, আবার তোমরা দুঃখ, কষ্ট, দুর্ভোগের মধ্যেও তোমরা থাকবে। তার অর্থ হলো কোরআন দিয়ে সমাজ চালু করে সমাজ থেকে দুর্নীতি, অত্যাচার দূর করতে হয়, তখনই অর্জিত তাকওয়া কাজে লাগিয়ে পূর্ণ মুসলিম হওয়া যায়। নাকি বলেন? আমি তাই বলতে চাই, আল্লাহ এই রমজানেই কোরআন নাজিল করেছেন যে রোজা রেখে তাকওয়া অর্জন করো। আর এই তাকওয়ার পূর্ণতা পাওয়া যায় না যদি কোরআনের শাসন জারি না থাকে। সেই জন্য হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য ওয়ে অফ লাইফ, কোড অফ লাইফ, কনস্টিটিউশন। হুদা অর্থ হচ্ছে আইন, বিধান, শাসনতন্ত্র। এই রমজান মাসে সেই কোরআন আল্লাহ নাজিল করে বলছেন, আমি এবছর কোরআন দিয়েছি, এই কোরআন তুমি সমাজে কায়েম করো। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রোজার সংখ্যা পূরণ করো। আর এই মাসে যেহেতু আমি হেদায়েত নাজিল করেছি, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকাব্বুরি, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর শাসন জারি করার মধ্য দিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দাও। বলে আল্লাকুম তাশকুরুন, আশা করা যায় তোমরা শুকরগুজার বান্দা হতে পারবে। তাহলে আমরা কি বুঝলাম? রোজা থেকে তাকওয়া অর্জন করব, আর তাকওয়া কাজে লাগাতে কোরআনের শাসন জারি করব। এই জন্যই আল্লাহ তাআলা রমজানে কোরআন নাজিল করেছেন। প্রিয় নবীর কাছে কোরআন নাজিল হয়েছিল, সেটাও রমজান মাস ছিল। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে। আবার বদরের প্রান্তরে 17ই রমজান দ্বিতীয় হিজরিতে রোজা রেখে সাহাবীরা যুদ্ধ করেছিলেন। ফলে রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস কোরআনের জন্য যুদ্ধ করার মাস। আবার 8ম হিজরির 10ই রমজান আল্লাহর নবী মক্কা বিজয় করেছিলেন।
তাই রমজান মাস হচ্ছে কোরআনের বিজয়ের মাস, নাজিলের মাস, যুদ্ধ করার মাস, বিজয়ের মাস। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আরেকটি লড়াই এবং সংগ্রাম করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে যে এগিয়ে যাচ্ছে, সেই নির্বাচনে একটি গোষ্ঠী অস্থিরতা অরাজকতা তৈরি করে নির্বাচনের পথে দেশকে বাধাগ্রস্ত করছে। ফলে কোরআনের শাসনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সুন্দর সময়কে কাজে লাগিয়ে জামাত ইসলামী দেশবাসীকে নতুন বাংলাদেশের যে ডাক দিয়েছে, শোষণ, জুলুম, নিপীড়ন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে কোরআনের বিপ্লব, বরকতময় বাংলাদেশ গঠন করতে হবে। জাতীয় নির্বাচনে সৎ এবং ইসলামী নেতৃত্ব, পার্লামেন্টে 300 আসনের মধ্যে 150-র বেশি সৎ এবং কোরআনের নেতৃত্ব কায়েম না করলে এদেশে কোরআন বিজয়ী হবে না। এই রমজান তাকওয়ার শিক্ষা দিচ্ছে। এই রমজান কোরআন পড়া, চর্চা করা, কোরআন শেখা, কোরআনের জন্য যুদ্ধ করা, কোরআনের বিজয়ের জন্য শিক্ষা দিচ্ছে। আসুন আমরা রাজনৈতিক সব প্রতিহিংসা, হানাহানি সবকিছুকে পিছনে ফেলে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এই রমজানে তাকওয়ার শিক্ষা দিয়ে কোরআনের বাংলাদেশ গড়ার সংগ্রামে এগিয়ে যাই, সেই আহ্বান জানিয়ে আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।